আমার হাঁড়ি পাতিলগুলো আমি কি দিয়ে পরিষ্কার করি এত রান্না করার পরও এত চকচকে ঝকঝকে কিভাবে থাকে আপনারা সবসময় এই প্রশ্নটা করেন। তো আমি কি দিয়ে পরিষ্কার করি আজকের ভিডিওতে সেটাই দেখাবো। কিছু আপুরা কমেন্ট করেন এত পরিষ্কার কিভাবে রাখেন, আবার কিছু আপুরা বলেন হেল্পিং হ্যান্ড থাকলে সব কিছু এমনিতেই ঝকঝকে থাকে। তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি হেল্পিং হ্যান্ডকে দিয়ে পরিষ্কার করালে হাঁড়ি পাতিলের কী অবস্থা হয়। আপনারা যারা রোজ আমার ভিডিও দেখেন জানেন আমার অ্যাজমা আছে, তো আমি সবসময় ক্লিন করতে পারি না। তো আমি প্রথমে আপনাদেরকে ক্লিনারটা বানিয়ে দেখাচ্ছি। আমি এখানে কিছুটা ছাই নিয়েছি, আপনারা যারা শহরে থাকেন ছাই তো কিনতে পাওয়া যায়। এরপর আমি একটু সার্ফ এক্সেল দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি, আর এরপরে মাজনি দিয়ে আমি এভাবে খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। যারা চিন্তা করেন হেল্পিং হ্যান্ড থাকলেই একদম স্বর্গে পা উঠিয়ে দিয়ে বসে থাকা যায়, এই ধারণাটা একদমই ভুল। আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে গেলে নিজেকেও অনেক পরিশ্রম করতে হবে, যেটা আমি করে থাকি। তো এটা আপনাদেরকে এভাবে ঘুরপ করে বলার কিছু না, আমার সংসারের কাজ তো আমি করবই। তো পরবর্তীতে মেজে এতটুকু পরিষ্কার করতে পেরেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যে যারা চিন্তা করেন স্বর্গে পা বসিয়ে দিয়ে থাকলে হেল্পিং হ্যান্ড সব করে যায়, ধারণাটা ভুল। এরপর আমি সকালের খাবার খাবো, তো শান্তা আপু আমার জন্য একদম শুটকি ভুনা করে পাঠিয়েছিল। সত্যি বলতে আমি এর আগে কখনোই শুটকি খাইনি, আমি প্রথম শুটকি খেয়েছিলাম আপুর হাতে। আর এই শুটকিটা ছাড়া আমার অন্য কারোর হাতে শুটকি কেন যেন ভালোও লাগে না। আপু রান্না করে ভাইয়াকে দিয়ে বক্সে করে আমার জন্য পাঠিয়েছিল। কিছু ভালোবাসা না কোনো কিছু দিয়েই একদম মূল্যায়ন করা যায় না। আমার কাছে এই ছোট ছোট জিনিসগুলোতেই আমি অনেক খুশি হয়ে যাই, অনেক বড় কিছুতে না আমি কোনোদিন খুশি হই না। তো আমি লেবু দিয়ে 2 প্লেট ভাত খেয়েছিলাম, এইটা না দ্বিতীয়বার দেখাচ্ছি আপনাদেরকে, এর আগে আমি 1 প্লেট খেয়েছি। এখন আমি হচ্ছে একটু ইলিশ খিচুড়ি রান্না করব। আমার মেয়ের সবথেকে পছন্দের খাবার, ওই খাবারটা অনেক পছন্দ করে, তো আমাকে অনেক করে বলেছিল একটু ইলিশ খিচুড়ি রান্না করে দিতে। তো আমি প্রথমে সরিষা, পেঁয়াজ, শুকনো মরিচ, হলুদ আর লবণ একটু মিশিয়ে নিয়েছি। সরিষা আর পেঁয়াজটা আমি পেস্ট করে নিয়েছিলাম। এরপর আমি ইলিশ মাছের সাথে খুব ভালো মতো মেখে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আমার প্রসেসে এভাবে একদিন রান্না করে দেখতে পারেন, আপনাদের কাছেও আশা করছি ভালো লাগবে। এরপর আমি ইলিশ মাছগুলো মশলাসহ তেলে দিয়ে দিচ্ছি, উল্টে পাল্টে 3-4 মিনিটের মতো একটু করে ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে যাবেন না, খুব বেশি ভাজলে ইলিশ মাছের স্বাদ নষ্ট হয়ে যায়। তো এরপর আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিয়েছি। আর এখন আমি ডাল আর চাল নিয়ে নিচ্ছি, আমি আজকে পোলাওর চাল দিয়ে রান্না করছি। তো এখন এদিক থেকে আমি একটু রসুন কুচি দিয়ে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালো মতো একটু করে ভেজে নিচ্ছি। আমি এখানে অন্য কোনো মশলা অ্যাড করব না, আমি একদম অল্প মশলা রান্না করব, যেহেতু ইলিশ মাছে খুব বেশি মশলা দিলে স্বাদ ঘ্রাণ দুটোই নষ্ট হয়ে যায়। তো আমি একটু ভেজে নিয়ে এরপর চাল আর ডালগুলো দিয়ে হলুদ, লবণ এবং কাঁচামরিচ দিয়ে দিয়েছি। এরপর চাল আর ডালটা একটু ভালো মতো ভেজে নিচ্ছি। আমি খিচুড়িটা খুব বেশি ঝরঝরে করব না, একদম নরমও করব না। এরপর আমি পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিয়েছি। আর এদিক থেকে কিন্তু আমার ইলিশ মাছটা একদম হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে। চাইলে কিন্তু এটাও একদম সাদা ভাতের সঙ্গে খেতে পারেন, তবে আমার মেয়ে যেহেতু ইলিশ খিচুড়িটা বেশি পছন্দ করে তাই আমি ইলিশ খিচুড়িটাই করছি। আর এদিক থেকে আমার খিচুড়িটাও কিন্তু প্রায় একদম 70% হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি অর্ধেক খিচুড়ি তুলে নিচ্ছি। এইভাবে যদি অর্ধেক খিচুড়ি তুলে এরপর ইলিশ মাছটা উপর দিয়ে দিয়ে দেন, ইলিশ মাছের ঘ্রাণটা আর মশলাটা পুরো খিচুড়ির সঙ্গে মিশে গিয়ে স্বাদটা এত সুন্দর হয়, আর যদি আলাদা করে খান এত সুন্দর কিন্তু হয় না। তো আমি উপর থেকে পরবর্তী খিচুড়িটাও দিয়ে এরপর আমি কয়েকটা কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। প্রায় 10-15 মিনিট পর আমার খিচুড়িটা হয়ে গিয়েছে, আর এই তো পরিবেশন করে নিয়েছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দেবেন। আল্লাহ হাফিজ।